আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমরা যারা নিজের হাতে গাছ লাগাই, ফসল ফলাই, এই সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই মৌসুমে আমরা বিভিন্ন জাতের গাছ লাগাতে পারি বীজ সংগ্রহ করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গাছগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, পুঁই শাক, ডাঁটা, ধুন্দুল, ঢেঁড়স, বরবটি এবং পাট শাক। আমাদের যে অনাবাদি জায়গাগুলো পড়ে রয়েছে, আমরা যদি একটু সচেতন হই তাহলে সুজলা সুফলা অর্গানিক টাটকা সবজি খেতে পারি। এই মৌসুমে বাজারে বিভিন্ন প্রকারের ভালো মানের বীজ পাওয়া যায়। সেখান থেকে আমরা পছন্দ মতো বীজ সংগ্রহ করে এনে একটু যত্ন করে যদি লাগিয়ে দিই, তাহলে নিজের প্রয়োজন মতো সবজি খেতে পারি, অন্যদেরকেও দিতে পারি। সবজি বেশি লাগিয়ে এবং বিক্রি করা যায়, আর্থিক উন্নতি লাভ করা যায়। পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি, কথাটি চিরন্তন সত্য। দেখেছি অনেক আপু ভাইয়েরা শহরে বিল্ডিংয়ের উপরে, ছাদের উপরে ছাদ বাগান করেন। সেখানে ওনারা কত পরিশ্রম করে মাটি নিয়ে সবজি বাগান করেন, ফলের বাগান করেন, ফুলের বাগান করেন। সুন্দরভাবে ভরে যায় যাদের ছাদ বাগান, ফুলের বাগান, ফুলে ফুলে সমারোহে চারিদিকে সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য, মন ভরে যায় চারিদিকে। তারা কতটা পরিশ্রম হলে এগুলা সাকসেসফুল হতে পারে, তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমরাও যারা গ্রামীণ জীবনে বসবাস করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও পারবো ইনশাআল্লাহ মাটির উপরে গাছ লাগিয়ে সুন্দর ফসল ফলানোর চেষ্টা করলেই, ইচ্ছা করলে আমরা অনেক কিছুই করতে পারি। আমরা বাংলার বুকে কৃষক কিষানীরা মাটির উপরে অর্গানিক ফরমালিন মুক্ত ফসল ফলিয়ে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে আমি মিষ্টি কুমড়োর বিচি লাগিয়েছিলাম। আমি 15 দিন আগে প্রায় আমার রান্নাঘরের যে অবশিষ্ট সবজির খোসাগুলো ছিল, সেগুলা গর্ত করে মাটিতে আমি পচানোর জন্য জমা করে রেখে দিয়েছিলাম এবং সার হওয়ার জন্য, যেখান থেকে গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে এবং ফুলে ফলে গাছে ভরে যায়। তাই 15 দিন পর আমি এখানে বিচি লাগিয়ে দিচ্ছি। এখানে সুন্দরভাবে এগুলা ফলমূলে ভরে যাবে এবং খুব তাজা হয়ে উঠবে। এসে আমি দানাগুলো লাগিয়ে এর উপরে পানি ছিটিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি অঙ্কুর বেরিয়ে আসে। এখনই আমরা দেরি না করে বীজ সংগ্রহ করে আমাদের আঙিনে আশেপাশে লাগিয়ে দিই। নিজের হাতে গাছ লাগাই, অর্গানিক ফরমালিন মুক্ত সবজি খাই এবং অন্যদেরকেও খাবারের সুযোগ করে দেই। আসুন আমরা ফরমালিন মুক্ত দেশ গড়ি।